যাচ্ছি। তুই এখনো বই পড়ছিস? চল খেলে আসি। কাল বাদে পরশু পরীক্ষা, আর তুই খেলতে যাবি? পরীক্ষা তো কি হয়েছে, আমার সব মুখস্থ। পরীক্ষার সময় একটু রিল্যাক্স থাকতে হয়, রিল্যাক্স, তাহলে পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবো। আচ্ছা, তোর যদি সব মুখস্থ, তাহলে তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। প্রশ্ন করবি? তা কর। আচ্ছা বলতো, a + b হোল স্কয়ার সূত্র কি? ও, a + b হোল স্কয়ার সূত্র তো? দাঁড়া, বুদ্ধির ঘরে ধোঁয়া না দিলে ঠিক মনে আসবে না। ধোঁয়া দিবি। ভাই, তোকে তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আর তুই বিড়ি খাচ্ছিস কেন? আসলে কি বলতো, বিড়ি খেলে বুদ্ধি করলে বুদ্ধি, তাই খাচ্ছি। খাই নাকি? তাহলে আমাকে একটা বিড়ি দে, খাই। No, 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 no. কিরে, তোকে তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তুই তো এখনো উত্তর দিলি না। এখনো প্রশ্ন জিজ্ঞাসা করছে? বিড়ি খাবি তো লস হয়ে গেল। ও আচ্ছা, a + b হোল স্কয়ারের সূত্র, তাই তো? দাঁড়া, তোকে উদাহরণ দিয়ে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বুঝা তো। ধরে নে, এ মানে আমাদের দেবপ্রসাদ কাকা। আচ্ছা, ধরে দিলাম। আর বি মানে কাকার কাকি। এরা যখন বিয়ে করলো, এর তখন চাপ বেড়ে গেল, তখন টোপরের মতো স্কয়ার মাথায় বসে গেল। তারপরে এরা যখন মিলিত হলো, কিছুদিনের পরে আমাদের মাঝে একটা ভাইপো এলো, তার মানে মাঝখানে পক করে 2ab চলে এলো। এটাই হলো a + b হোল স্কয়ারের সূত্র। বাবা, খুব সুন্দর, অসাধারণ। তোর মাথায় তো প্রচুর বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে? হ্যাঁ, তুই এতদিন পরে ঠিক কথাই বলেছিস। ভাই, এবার থেকে আমরা দুজন একসাথে বিড়ি খাবো আর একসাথে বই পড়বো। হ্যাঁ, তাহলে দেখবি আমরা বেশি নম্বর পাবো। সাবাস! তুই দেখে নিস, আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ পরীক্ষায় ফার্স্ট হবেই হবে। হ্যাঁ, যে বেশি করে বিড়ি খাবে সেই ফার্স্ট হবে। তাহলে পক্কা বিড়ি করে বানাবো। আর বলি শোন, বিড়ির ধোঁয়াটা বেশি করে নাক দিয়ে ছাড়ার চেষ্টা করবি, তাহলে দেখি বেশি বেশি মনে পড়বে। কি রে কুন্তল, পড়ছিস তো? কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো? কিরকম যেন পোড়া পোড়া গ্যাস বেরোচ্ছে, আর ঘরের মধ্যে এত ধোঁয়া কেন? আর বলো না কাকিমা, রাস্তা দিয়ে মেশিন ম্যান যাচ্ছে তো, ওই মেশিন ম্যানের ধোঁয়াই ঢুকছে। ও, কেমন একটা বিড়ি পোড়া গন্ধ বেরোচ্ছে। আরে ও কিছু না কাকিমা, যে মেশিন ম্যান চালাচ্ছে না, সে বিড়ি খেতে খেতে যাচ্ছে, ওই গন্ধটা ভয়ে ঢুকছে, বুঝলে? ওর মতো ছেলের সাথে মিশে মিশে আমার ছেলেটাও বাজে হয়ে যাচ্ছে। তোকে একবার বারণ করেছিলাম, যা বাড়ি গিয়ে বই পড়। আসলে কাকিমা, একসঙ্গে বই পড়লে পড়াশোনাটা ভালো হয়। সঙ্গে পড়তে হবে না। এই কুন্তল, তুই জোরে জোরে বই পড়, আর তুই যা বাড়ি গিয়ে বই পড়তে বস। যাচ্ছি কাকিমা।
সমুদ্রের খুব কাছে, মাটি নুন হয়, কৃষি উৎপাদন খুব ভালো হয় এই অঞ্চলে। এই তোর না কালকে পরীক্ষা, তুই এখনো খেলছিস? তোর কোনো আক্কেল কাণ্ড আছে? হ্যাঁ মা, আমার সব মুখস্থ। আমি 1 বছর ধরে প্রচুর পড়েছি। কি করে পড়াচ্ছিস তুই? হ্যাঁ কেন, বিড়ি খেয়ে খেয়ে পড়েছি। No, 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 no. তুই তোর পেছনে ঢোকাবো, তুই বড়ি হয়ে আগে তো দেখছি। প্রথম আমাদের ইন্ডিয়া থেকে চাঁদে গেছিল রাকেশ রোশন। এই সময় জানলা থেকে কে ধাক্কা মারে? তুই এখনো বল পড়তেছিস? হ্যাঁ রে ভাই, একা একা বই পড়তে ভালো লাগছে না। তুই কখন আসবি সেই চিন্তা করছিলাম। এই তো আমি এসে পড়েছি, চল একটু বিড়ি খেয়ে আসি। হ্যাঁ ভাই, চ চ চ। কি রে, তুই এখানে কি করছিস? তুই আবার এখানে এসেছিস আমার ছেলেকে ডাকতে? না কাকিমা, আমার একটা গুলি হারিয়ে গেছে তো, সেই গুলিটা এখানে খুঁজতে এসেছিলাম। আমি চলে যাচ্ছি। তুই এখান থেকে এক পাও উঠবি না, কালকে তোর পরীক্ষা, বই পড়। কিরে চল তাড়াতাড়ি, 8:26 ট্রেন ফেল হয়ে যাবে তো। আজ প্রথম পরীক্ষা, একটু তাড়াতাড়ি না গেলে হবে। চল তাড়াতাড়ি। হ্যাঁ তুমি এগো, আমি যাচ্ছি। কি রে, আজ তো তোর প্রথম পরীক্ষা, যা ঠাকুরকে একটু প্রণাম করে আয়, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। কি রে বাবা, তুই আমাকে প্রণাম করলি? তোকে তো ঠাকুরকে প্রণাম করে আসতে বললাম। মা, তুমি আমার ভগবান, তাই আমি তোমাকে প্রণাম করলাম। এরকম শিক্ষা যেন তোর সারা জীবন থাকে, দেখিস তুই আরো বড় হবি। এখন চল বাবা। চল। বাবু, প্রশ্নপত্র ভালো করে দেখে নিবি আর সব লিখে আসবি। মা দেখো, কুন্তলের মাও যাচ্ছে, চলো একসঙ্গে যাই। ও কুন্তলের মা, ও দিদি, বলো। চলো একসঙ্গেই যাই। ছেলের প্রথম পরীক্ষা তো, একটু টেনশনে আছি, বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবার ক্ষেত্রেই হয়। কি করবি? তোমার ছেলে তো পড়াশোনায় খুব ভালো, 24 ঘন্টা নাকি বই নিয়েই পড়ে থাকে, তোমার কোনো টেনশনই নেই। মা মা, আমি নিত্যানন্দের সঙ্গে সিলেবাস নিয়ে একটু কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। কিরে, আজকাল বিড়ি খাওয়ার সময় নেই, একটু পরে ট্রেন ছাড়বে। চল দুজনে বিড়ি খেয়ে আসি, বিড়ি না খেলে লিখতে পারবো না ভালো করে। হ্যাঁ হ্যাঁ ভাই রে, আমার মনটা না কেমন চুপচুপ করছে, চল একটু বিড়ি খেয়ে আসি। চল চল চল। বসে যেন কিছু। Oh, no, 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 no. এই বিড়িখোর দুটো এখন আসছে না কেন রে? ওই তো ওদিকে মারা চলে এসছে। হ্যাঁ তো মনে হচ্ছে ওই দুটো ওই সাইডে বিড়ি ফুটছে। চল তো যাই, চল চল। তাড়াতাড়ি টান, তাড়াতাড়ি টান, দেরি হয়ে যাবে। ওই
তুই এত নেশা, তোরা পরীক্ষার সময় বিড়ি খাচ্ছিস? আমাদের কথা একটু মনে বললো না। আমরা পরীক্ষায় বেশি নাম্বার পাবো, তাই তোদেরকে ডাকিনি। বিড়ি খাওয়া আর পরীক্ষার নম্বর এগুলোর মধ্যে সম্পর্ক কি? বিড়ি খেলে বুদ্ধি 3 গুণ বৃদ্ধি পায়। তাকে তোরা কত ব্রিলিয়ান স্টুডেন্ট, আমাদের থেকে বেশি নম্বর পাস, ওই জন্য তোদেরকে ডাকিনি। ভাই তাড়াতাড়ি চল, ট্রেন্ড হয়ে গেছে, নাহলে মা বকাবকি করবে। এই তোরা চলে এসেছিস, তাড়াতাড়ি চল, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ওটো তাড়াতাড়ি নে। কি দিয়ে গেল তো ইংরেজ। কিরে বিড়িকে পরীক্ষা কেমন দিলি? আর বলিস না ভাই, বিড়ি খেয়ে পুরো ভোম মেরে গেছি। পরীক্ষার 3 ঘন্টা শুধু মনে হচ্ছে কখন বিড়ি খাবো, কখন বিড়ি খাবো। অন্যরকম নামটা লিখে এসেছি। এই তো 3 গুণ বুদ্ধি, তুই নাম লিখে এসছিস। চল। নমস্কার, আমি বিপাশা মুখার্জি। আজ চলে এসেছি গণেশনগর হাই স্কুলে। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, আর আজ ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেওয়া যাক যে তারা কেমনভাবে পরীক্ষাটা দিল। তো চলো, দুজন স্টুডেন্ট আসছে, তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর পরীক্ষা হয়েছে। তাই এরপর তোমরা কি নিয়ে পড়তে চাও? কি নিয়ে আর পড়বো, বই নিয়েই পড়তে চাই। এটা আপনি জানেন না? চল। যাই হোক, আরো ছেলেমেয়েরা আসছে, তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক যে তাদের পরীক্ষা কেমন হয়েছে। ভাই তুই আমাকে বলেছিলি না আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন ফার্স্ট হবে? তুই দেখে নিস, আমি ফার্স্ট হব। কি করে? ভাই স্যার যখন আমাকে সাদা খাতা দেয়, আমিও তেমনি স্যারকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্যারকে খাতা জমা দিয়ে চলে গেলাম। তার মানে তুই কিছু বুঝতে পারলি? না তো ভাই তুই এই সামান্য জিনিসটা বুঝতে পারলি না? তার মানে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। হ্যাঁ, তুই ফার্স্ট হবি, তুই ফার্স্ট হবি। চল এখন একটা ভাই বিড়ি খেয়ে আসি। আজ তোমাদের পরীক্ষা প্রশ্ন কেমন হলো? শর্ট কোশ্চেন, কিছুই কমন আসেনি, সব যেন পৃথিবীর বাইরে থেকে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তা কেমন প্রশ্ন এসছে? চাঁদে গর্ত কেন? আপনি বলুন তো, এটা পৃথিবীর মধ্যে প্রশ্ন? যাই হোক, তা তোমার পরীক্ষা কেমন হলো? গো আমি যে পড়াশোনা করি, আমাদের জিজ্ঞাসা করা লাগে নাকি? পেনের কালি লিখে শেষ করে দিয়েছি আমি। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা লিখে এসেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, নম্বরটা ঠিকঠাক করে দিয়ে দেবেন, এটাই লিখে এসেছি। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। No, 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 no. এখানে আর আমার নতুন করে বলার মতো কিছু নেই। আপনারা তো সবই দেখলেন, সবই বুঝলেন, সবই শুনলেন। এটাই হলো 2024-এর মাধ্যমিকের অবস্থা। দেখা যাক পরীক্ষার রেজাল্টটা কেমন হয়। নমস্কার। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এর পার্ট 2 পরীক্ষার রেজাল্ট কেমন হলো জানতে হলে চোখ রাখতে হবে কিন্তু বংশার বিশেষ চ্যানেলে। কি তাই তো? টাটা।